বেগম খালেদা জিয়া ফিরছেন আবারও নিজ জন্মভূমিতে। মানুষের ভালোবাসায়, মানুষের শ্রদ্ধায় তিনি আবারও ফিরে যাচ্ছেন নিজ জন্মমাটিতে। তবে তার সেই যাত্রার একটু পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে যে তিনি এখন আর নিয়মিত ফ্লাইটে যাচ্ছেন না, তিনি আবারও সেই কাতারের আমিরের বিশেষ সম্মান প্রদর্শন এবং কাতারের আমিরের দেওয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই যাচ্ছেন এবং সেটার জন্য মূলত হিথ্রো এয়ারপোর্টে স্লট চাওয়া হয়েছে। আমি যখন কথা বলছি এখন পর্যন্ত কনফার্ম হওয়া যায়নি এক্স্যাক্টলি টাইমটা। এটা কনফার্ম হলেই তার সময় বিএনপির পক্ষ থেকে জানানো হবে। হ্যাঁ, প্রশ্নটা যেটা নিয়ে কথা বলতে বসলাম, এই বেগম জিয়ার বাংলাদেশে ফিরে যাওয়া নিয়ে 18 কোটি মানুষের মধ্যে কেন এই উচ্ছলতা, কেন এই আনন্দ? কারণ একটু যদি আমাদেরকে কথাগুলো বলতেই হয় দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিতে যখন তিনি লন্ডনে আসেন, তার মামলা এবং বিগত ফ্যাসিবাদী সরকারের তারপর যে নির্যাতন নিপীড়ন সেটা আপনারা জানেন। আমি এর আগে একটি ভিডিও করেছি এটা নিয়ে। যখন বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা নিতে আসেন, আমি সেই ভিডিওটা আমার এই ভিডিওর সাথে কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইটা চাইলে আবারও শুনতে পারেন। যাই হোক, বেগম খালেদা জিয়ার দীর্ঘ 15 বছর তার উপর যে নির্যাতন নিপীড়নের যে করুণ চিত্র আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে, এমনকি তার মানবাধিকার, চিকিৎসার মতো বেসিক জিনিসটাও যখন বিগত সরকার বারবার প্রত্যাখ্যান করেছিল, ব্যঙ্গ করেছিল তাকে নিয়ে, কিন্তু যে মানুষটি ইস্পাত কঠিন অক্ষ নিয়ে বরাবরের মতো সেই এরশাদ বিরোধী আন্দোলনের যেমন ছিলেন আপসহীন নেত্রী, ইস্পাত কঠিন অক্ষ এবং তার স্ট্রং পার্সোনালিটি। আমি এই শব্দটা বেগম জিয়ার ব্যাপারে অনেক জায়গায় বলেছি, তার স্ট্রং পার্সোনালিটি। সেই স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন মহিলাই বলেছেন, বাংব তবে মুচকাবো না, নীতির প্রশ্নে আপুস করব না, আমি অপরাধ করিনি, কেন আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইব, ক্ষমা তিনি চাননি। বলেছেন, মৃত্যু যদি হয় এই জন্ম মাটিতেই মৃত্যু হবে, মানুষের ভালোবাসা নিয়েই এখানেই জীবনের পরিসমাপ্তি হবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তার এই ফিরে যাওয়া নিয়ে উচ্চলতাটা আমি এজন্যই কথা বলতে বসেছি দর্শক। আপনারা জানেন, তিনি যখন বাংলাদেশ থেকে লন্ডনের চিকিৎসা নিতে আসেন, অনেকগুলো স্পেকুলেশন, অনেকগুলো অ্যাজাম্পশন অনেকেই বিভিন্নভাবে মিডিয়ায় প্রকাশ করেছিলেন। বিশেষ করে সেই পতিত ফ্যাসিবাদী সরকারের যে কয়েকটি ভেরিফাইড ফেসবুক ছিল, সেখানে তারা বিভ্রান্তি ছড়িয়েছিলেন বেগম জিয়া লন্ডন যাচ্ছেন আর তিনি ফেরত আসবেন না। সেটা ভুল প্রমাণিত হয়েছে। আমার স্পষ্ট মনে আছে, আমি আমার ওই ভিডিওতে আমি সুস্পষ্টভাবেই ব্যাখ্যা করেছি, বেগম খালেদা জিয়া আবারও 18 কোটি মানুষের ভালোবাসা নিয়েই বাংলাদেশে ফেরত যাবেন, তাতে কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নেই। সেটাই হচ্ছে। তিনি যখন, আপনারা জানেন, লন্ডনে চিকিৎসা দিতে আসেন, ঢাকা শহরে আপনারা দেখেছেন যে মানব প্রাচীর, যে মানব ডাল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, মনে হয়েছিল ঢাকা শহরের সকল মানুষই প্রিয় নেত্রীকে তার সুস্থতার জন্য, চিকিৎসা শেষে ভালো হয়ে ফেরার জন্যই তাকে বিদায় জানাচ্ছে। আবারও তিনি যাবেন। হ্যাঁ, তিনি যাচ্ছেন আগামীকালকে। এই কিছু মানুষের এবং গুজবের মধ্যে একটা বিষয় যোগ হয়েছিল। তার ঠিক আসার 1 সপ্তাহ আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন তার সাথে সাক্ষাৎ করেন, তখন সন্দেহের ডালপালাটা আরো বিস্তৃত হয়। আমি বলেছিলাম, এটি সেনাপ্রধানের নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বা তাকে তার সুস্থতার খোঁজ খবর নেওয়া। সেটার অন্তরালে যে আরো কিছু থাকবে না, আমি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না, কারণ এটা তো মিডিয়ায় প্রকাশ করা হয়নি, বিদায় আমরা এই ধরনের অনুমান থেকে কথা বলাটা ঠিক হবে বলে আমি অন্ততপক্ষে আমি এইভাবে কথা বলি না ব্যক্তিগতভাবে। যাই হোক, সেই সম্ভাবনাটা যখন ব্যর্থতাই পর্যবেসিত হলো, তিনি আবার যাচ্ছেন ফিরে, সেই
অনেক প্রশ্ন রেখে আসা লন্ডনে বেগম খালেদা জিয়ার ফিরে যাওয়া নিয়ে মানুষের মধ্যে আবারও আমরা দেখতে পাচ্ছি আনন্দ, উচ্ছ্বাসতা। তার কারণ কি জানেন? কারণ একটাই, তিনি যে মানুষের আস্থা, অক্ষ এবং জাতীয়তাবাদী রাজনীতির এবং বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের শেষ ভরসাস্থল। তাকে নিয়ে বিগত ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা ওয়াজেদ যে ব্যঙ্গাত্মক কথাগুলো বলেছিলেন, এমনকি আপনাদের মনে আছে শেখ হাসিনা ওয়াজেদকে বলতে শুনেছি আমরা, এই শুনি যায় যায় মরে তো না। এত থার্ড ক্লাস লেভেলের তৃতীয় শ্রেণীর কথাবার্তা শেখ হাসিনা ওয়াজেদ বলেছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। কিন্তু আহকামুল হাকিমিন তিনি হচ্ছেন সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার মালিক। তিনি বেগম জিয়াকে সম্মান দিয়েছেন, এমনকি আরেকটি দেশের আমির তাকে ওইখানে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়েছে, আবার এখান থেকে নিয়েও যাচ্ছে। তার সেই ফিরে যাওয়াতে নিশ্চয়ই রাজনীতিতেও অনেকগুলো প্রশ্নের সমাধান আসবে বলে আমি মনে করি। অনেকেই যে বলছিলেন তিনি আর ফেরত আসবেন না, যদি তিনি ফেরত যেতে না পারেন তার মানে হচ্ছে বিএনপিকে মাইনাস করার যে চিন্তা, এক ধরনের অতি উৎসাহী, অতি আবেগী, অতি বিপ্লবী কিছু মানুষের কথাবার্তা, এটা ব্যর্থতায় পর্যবসিত হলো। আমি সুস্পষ্ট হয়ে বলেছিলাম যে বেগম জিয়া আবার ফেরত যাবেন, and yes, she will lead the nation। সেটাই হচ্ছে। তার ব্যাপারে আরো যে কথাগুলো বলতেই হচ্ছে, তিনি তার সংগ্রামী জীবনে দুটি সন্তানকে নিয়ে মাত্র ৩৬ বছর বয়সে বিধবা হওয়া একজন নারী কিন্তু ব্যঙ্গে পড়েননি। মানুষের ভালোবাসায় আর মানুষের আহ্বানে এসেছিলেন বিএনপির নেতৃত্বে, নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে। একটি ছিন্ন বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল বিএনপিকে সংগঠিত করেছেন। সমাবেশ ঘটিয়েছেন দেশের মেধাবী তরুণদের। ছাত্রদল সারা বাংলাদেশে হয়ে ওঠে বৃহত্তম অপ্রতিরোধ্য ছাত্র সংগঠন। একে একে গণসংগঠনগুলোতেও নিয়ে আসেন মেধাবী, উচ্চশিক্ষিত, মার্জিত এবং অপেক্ষাকৃত মধ্যপন্থায় কোনো ধরনের এক্সট্রিমিজম কিংবা ফ্যাসিজমে বিশ্বাস না করা মানুষগুলাকেই তিনি নিয়ে আসেন বিএনপিতে। বিএনপিকে করে তুলেন বিএনপিকে করে তুলেন মানুষের কাছে একটি গ্রহণযোগ্য মধ্যপন্থার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার একটি জাতীয়তাবাদী প্রতিষ্ঠান হিসাবে। সেই জাতীয়তাবাদী প্রতিষ্ঠান বিএনপি আগামী নির্বাচনে মানুষের প্রত্যাশা, মানুষ মনে করে যে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, যদি ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, বিএনপি একটি ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। আমরা সেই প্রত্যাশা করি। তবে সেই প্রত্যাশার পাশাপাশি বিএনপিকে অনেকগুলো যে সমালোচনা হচ্ছে, কিছুটার যে সত্যতা নেই আমরা সেটা বলছি না, এগুলাকে বিএনপিকে আরো কঠিনভাবে মোকাবেলা করতে হবে। তবে এই ক্ষেত্রে ধন্যবাদ দিতেই হয় বিএনপির ভবিষ্যৎ কর্ণধার জনাব তারেক রহমান সাহেবের কঠোরতা, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতা এবং অত্যন্ত ত্বরিত গতিতে যখনই কোনো অন্যায়ের অভিযোগ পান, যখনই কোনো ধরনের বিশৃঙ্খলার অভিযোগ তিনি পান, তিনি তাৎক্ষণিকভাবে ওই কর্মীকে বা ওই নেতাকে বহিষ্কার করে দিচ্ছেন। এমনকি অনেক কেন্দ্রীয় নেতাকেও তিনি সকল নোটিশ দিয়েছেন, অনেককে আজীবনের জন্য বহিষ্কার করছেন, সদস্য পদ স্থগিত করছেন। তা নিশ্চয়ই তার নেতৃত্বের বিচক্ষণতা এবং নেতৃত্বের প্রতি তার যে দৃঢ় আস্থা এবং কনফিডেন্স, সেটাই প্রমাণ করে। আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকার একটি সুস্থ নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনে জনগণ যাকেই ভোট দেয়, যার প্রতি মানুষ সমর্থন দেয়, তাদের খাতে যেন ক্ষমতা হস্তান্তর করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সাস্টেইনেবল করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে মুক্তিযুদ্ধের অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার জন্য প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছানো যায়। ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসী নেত্রী, গণমানুষের আস্থার ভরসার স্থল বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই তারেক রহমানের সুযোগ্য দক্ষ পরিচালনায় যেন রাষ্ট্র ভবিষ্যতের শেষ
ভরসাস্থল হিসাবে বিএনপির উপরেই মানুষ আস্থা রাখতে পারে। আমরা সেই প্রত্যাশা করি। সেই দিনের একটি সুন্দর সুখী বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি। আজ এ পর্যন্তই দর্শক। আমার এই ভিডিওর সাথে আমি ওই সময় যে ভিডিওটা করেছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন আসার সময়, আমি এই ভিডিওটাও আমার কমেন্টেই আমি দিয়ে দেব, আপনারা চাইলে ওইটাও শুনতে পারেন। আজ এ পর্যন্তই।